চোখ জুড়ানো ও গর্জনশীল ঝর্ণা, বোটিং করার মতো লেক, ঘন জঙ্গল, গুহা, পরিচ্ছন্ন গ্রাম এবং এশিয়ার সবথেকে পরিষ্কার নদী এবং স্কটল্যান্ডের মতো পাহাড়ের সৌন্দর্য যারা ভালোবাসেন তাদের জন্য মেঘালয় হয়ে উঠেছে এক স্বর্গরাজ্য। এই কারণেই তো বাঙালিরা দীপুদার পরেই চোখের মণি করে নিয়েছেন মেঘালয়কে। রবীন্দ্রনাথও কয়েকবার এই মেঘালয়ে প্রেম করে হাবুডুবু খেয়েছেন। 3 রাত 4 দিন ভ্রমণের এই ভিডিওটি দেখলে আশা রাখি আপনাদের মেঘালয় ভ্রমণ অনেকটাই সহজ হয়ে উঠবে। মেঘালয়ে কখন আসবেন? মেঘালয়ে সারা বছরই আসা যায়, তবে ঝর্ণার যৌবন রূপ উপভোগ করতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে বর্ষাকালে। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3 মাস হলো ঝর্ণা দেখার সেরা সময়। আর যদি চেরি ব্লুজম ফেস্টিভ্যাল উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতে হবে নভেম্বর মাসে। উমগট নদীর ক্রিস্টাল ক্লিয়ার জল যদি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে ডিসেম্বর, জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে। মেঘালয় কিভাবে আসবেন? মেঘালয় আসতে হলে আপনাকে পৌঁছাতে হবে গুয়াহাটি। এই গুয়াহাটি থেকে মেঘালয়ের রাজধানী শিলংয়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটার, আর সময় লাগে ঘন্টা 3। গুয়াহাটির পল্টন বাজার থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তবে আমরা 4 দিন ট্যুরের জন্য এই ডিজায়ার গাড়িটিকে ভাড়া করেছিলাম। ভাড়া পড়েছিল 14,000 টাকা। তবে গাড়ি ভাড়া করার সময় টোল এবং পার্কিংয়ের ব্যাপারে ভালো করে কথা বলে নেবেন, কারণ মেঘালয়ের বেশিরভাগ দর্শনীয় স্থানগুলোতে পার্কিং চার্জ দিতে হয়। কলকাতা থেকে গুয়াহাটি আসার অনেকগুলো ট্রেন রয়েছে। ট্রেনগুলির নাম এখানে দেওয়া হলো, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যারা বিমানে আসতে চান তারা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলে আসুন গুয়াহাটি এয়ারপোর্টে। আর যাদের হাতে সময় একদমই কম তারা কলকাতা থেকে সরাসরি চলে আসুন শিলং এয়ারপোর্টে। প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই আপনি পৌঁছে যাবেন কলকাতা থেকে সরাসরি শিলংয়ে। মেঘালয় ভ্রমণ কিভাবে করবেন? যে কোনোভাবে পৌঁছে যান গুয়াহাটিতে। আমরা আমাদের ভ্রমণ শুরু করেছিলাম গুয়াহাটি থেকে। গুয়াহাটি থেকে সকাল 8টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি। গুয়াহাটি থেকে শিলং আসার পথে মাঝ রাস্তায় আমরা শুধু একবার ব্রেক দিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। সকাল 11:30 নাগাদ আমরা পৌঁছে যাই শিলং থেকে 16 কিলোমিটার আগে শিলংয়ের সেই বিখ্যাত উমিয়াম লেকে। উমিয়াম লেকের জন্য আমাদের এন্ট্রি ফিস জনপ্রতি 60 টাকা করে নিল। এখানে চাইলে আপনারা বোটিং করতে পারেন, তবে রয়েছে ক্যানোপি ওয়াকের ব্যবস্থাও। এবারে আমরা পৌঁছে গেলাম শিলংয়ের সেই বিখ্যাত গল্ফ কোর্সে। পৌঁছে গেলাম শিলংয়ের এই গল্ফ কোর্সে। এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা করে, তবে 10 বছর নিচে বাচ্চাদের জন্য ফ্রি। এবারে এলাম ওয়ার্ডস লেকে। এন্ট্রি ফি বড়দের জন্য 20 টাকা, আর বাচ্চা এবং বয়স্ক সিনিয়র সিটিজেনদের জন্য 10 টাকা। মঙ্গলবার বন্ধ থাকে। আমরা এখন পৌঁছে গেলাম শিলংয়ের যে প্রাণকেন্দ্র, শিলংয়ের যে সব থেকে জমজমাট জায়গা পুলিশ বাজারে। পুলিশ বাজারেই অবস্থিত শিলংয়ের সব থেকে বড় মল মারবা হাব। আর এখানেই আমরা কেএফসিতে লাঞ্চ সারলাম। লাঞ্চের পরে আমরা দেখে নিলাম শিলংয়ের সেই বিখ্যাত চার্চ এবং লেডি হায়দারি পার্ক। এন্ট্রি ফি 20 টাকা বয়স্কদের জন্য, আর বাচ্চাদের 10 টাকা। সোমবার বন্ধ থাকে। এরপরে আমরা ফিরে এলাম পুলিশ বাজারে হোটেলের খোঁজে। আজকে রাতের জন্য আমরা এই হোটেল ম্যাগনামেই থাকবো পুলিশ বাজারে। শিলংয়ের কিছু জনপ্রিয় হোটেলের নাম ও ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবেন। আপনাদের রিকমেন্ড করব থাকার হোটেল পুলিশ বাজারের আশেপাশে নিতে, কারণ শপিং থেকে শুরু করে খাদ্য এবং বিনোদনের ব্যবস্থা এর আশেপাশেই পেয়ে যাবেন। পরদিন সকালে অর্থাৎ দ্বিতীয় দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম শিলং পিক এবং এলিফ্যান্ট ফলস দেখার জন্য। শিলং শহরটাকে এখান থেকে দেখা যায়। আমরা এখন চলে এসেছি এলিফ্যান্ট ফলস দেখার জন্য। এখানে এন্ট্রি ফিস পার হেড 100 টাকা। এখানে 3টে ফলস দেখে আমরা বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির পথে। এখান থেকে চেরাপুঞ্জির দূরত্ব প্রায় 55 কিলোমিটার। আজ দ্বিতীয় দিন রাতে আমরা চেরাপুঞ্জিতে থাকব। অনেকে কন্ট্রাক্টেড ট্যুরে শিলং থেকে চেরাপুঞ্জি দিনে দিনে দেখে ফিরে যান, বা অনেকে গাড়ি নিয়ে একদিনেই দেখে ফিরে যান।
এক্ষেত্রে চেরাপুঞ্জিকে ভালোভাবে এক্সপ্লোর করা সম্ভব নয়। চেরাপুঞ্জিকে ভালোভাবে এক্সপ্লোর করতে গেলে অন্তত 2 দিন এখানে থাকা দরকার। চেরাপুঞ্জি যাবার পথে রাস্তাতেই আমাদের পড়ল প্রথম দর্শনীয় স্থান ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট। মাওডক ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট, মানে দুদিকে পাহাড় ভি শেপেড হয়ে গেছে। এরপরে আমরা পৌঁছলাম ওয়াকাবা ফলস দেখার জন্য। আমরা এখন ওয়াকাবা ফলসে যাচ্ছি, আর যার জন্য এখানে এন্ট্রি ফি পার হেড 30 টাকা দিয়ে কাটতে হবে। মেঘালয়ে এই একটা অসুবিধা, যেখানেই যাচ্ছি সব জায়গায় এন্ট্রি ফি, প্রচুর সিঁড়ি ভেঙে আপনাকে যেতে অনেক। ওয়াকাবা ফলস দেখার পরে আমরা এবারে পৌঁছে গেলাম আরওয়া কেভের সামনে। আরওয়া কেভ দেখতে যাচ্ছি, আবার সেই হাঁটাহাঁটির পালায়। এন্ট্রি ফি নিল আমাদের জনপ্রতি 50 টাকা। এখানে আমরা ফসিলস দেখতে পেয়েছিলাম। এবারে আমরা রওনা হলাম একই পথে অবস্থিত কিনডম ওয়াটারফলস এবং ন্যাচারাল সিমলিংয়ের দিকে। প্রায় 305 মিটারেরও বেশি উঁচু এবং ইন্ডিয়ার মধ্যে সবথেকে হচ্ছে 7th হাইয়েস্ট ওয়াটারফলস। আর এটার জন্য আবার এন্ট্রি ফিজও নিচ্ছে 30 টাকা করে। এর একটা লোকাল নাম আছে খোরামা। মাওসমাইকে পৌঁছাতেই আমাদের সন্ধে ঘনিয়ে এলো। 5:35 বাজে এখন। সকাল 9:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফিস 30 টাকা করে নিল আমাদের। এটা হচ্ছে লাইমস্টোন কেভ, রূপ থেকে যেগুলো ঝুলছে সেগুলোকে বলা হয় স্ট্যালাকসাইট। চেরাপুঞ্জিতে আজ রাতের জন্য আমরা ঘাঁটি গেড়েছিলাম অ্যাম্বিয়েন্স হোমস্টেতে। চেরাপুঞ্জির কয়েকটি হোমস্টে বা হোটেলের নাম ও ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরদিন সকালে অর্থাৎ তৃতীয় দিন আমাদের প্ল্যান ছিল ওয়েস্ট সাইডিং এবং ডেনথেলেন ফলস যাব, কিন্তু বিশেষ কারণে যাওয়া হয়ে ওঠেনি। ওখানে পুলিশ যেতে দিচ্ছে না, ওখানে 144 চলছে। তো আমরা ডেনথেলেন আর ওয়েস্ট সাইডিং ফলস যাব না, এখন 7 সিস্টার ফলসের দিকে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি নোসিংথ্যাং ফলসের সামনে, যেটা 7 সিস্টার ফলস নামে পরিচিত। 7 সিস্টার ফলসের ঠিক উল্টো দিকে রয়েছে ইকো পার্ক, আর এখান থেকে আপনি দেখতে পাবেন 7 সিস্টার ফলসের উৎস। এরপরে আমরা চলে এলাম সোহরাতে। এখান থেকে রামকৃষ্ণ মিশন দেখে আমরা যাব নৌকালিকায় ফলস। কালিকায় ফলস কিন্তু এখান থেকে হেভি সুন্দর লাগছে দেখতে। আপনি যদি ডাবল ডেকার রুট ব্রিজ দেখতে চান তাহলে অবশ্যই চেরাপুঞ্জিতে আপনাকে অতিরিক্ত একটা দিন থাকতে হবে। আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা ডাবল ডেকার রুট ব্রিজ দেখার সুযোগ পাইনি। এখন আমরা যাচ্ছি এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম মাওলিনং এবং এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন নদী ডাউকির উমগড় দেখার জন্য। চেরাপুঞ্জি থেকে মাওলিনংয়ের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। তবে আপনি চাইলে শিলং থেকে দিনে দিনে মাওলিনং ও ডাউকি দেখে চলে যেতে পারেন। মাওলিনং ভিলেজে প্রবেশের মুখে গ্রামের মেনটেন্যান্সের জন্য কিন্তু 100 টাকা করে আপনার একটা ফিজ নেবে। মাওলিনং পৌঁছাতেই দুপুর গড়িয়ে গেল, তাই মধ্যাহ্নভোজের প্রস্তুতি নিলাম। দুপুরে লাঞ্চের জন্য আমরা চিকেন থালি নিয়েছি। চিকেনটা কিন্তু মানে খাসি স্টাইলের। এখন যথেষ্ট পরিচ্ছন্ন গ্রাম, সব সময় কিছু কর্মী এই পরিচ্ছন্নতার কাজে নিয়োগ করা থাকে। এখন চলে স্কাই ভিউ পয়েন্টে। 30 টাকা জনপ্রতি প্রবেশ মূল্য। বাসের বাঁধানো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। এটা দারুণ অভিজ্ঞতা হলো বেশ। এরপরে এখানকার ট্রি হাউস দেখে আমরা বেরিয়ে পড়লাম ব্যালেন্সিং ডগ দেখার জন্য। এন্ট্রি ফিস পার হেড 10 টাকা। বড় একটা পাথর, যে ছোট একটু পাথরের উপরে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে, এই আর কি। এবারে আমরা এলাম এখানকার শেষ দর্শনীয় স্থান লিভিং রুট ব্রিজ দেখার জন্য। অনেকটা হেঁটে সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। এন্ট্রি ফিস নিল জনপ্রতি 40 টাকা করে নিল। ক্যামেরা চার্জ 20 টাকা। খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। হ্যাঁ, এই পুরো রাবার জাতীয় গাছে যে শিকড় বেরিয়ে এসছে, শিকড় একটার সাথে একটা বুনে বিনুনির মতো করে ব্রিজটা তৈরি করা হয়েছে। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে হাললং নদী, এই যে বয়ে যাচ্ছে ফলসের মতো। মাওলিনং ভিলেজ দেখে আমরা এগিয়ে চললাম ডাউকির পথে। এ পথের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, তবে যাত্রাপথের বেশিরভাগই বাংলাদেশ সীমানা দিয়ে। আর যাত্রাপথে অসাধারণ কিছু ফলস দেখতে পেলাম। ডাউকি পৌঁছাতেই আমাদের সন্ধ্যা হয়ে গেল। এখন আজকে রাতের জন্য আমরা আমিন গেস্ট হাউসে থাকবো। পরদিন অর্থাৎ চতুর্থ দিন সকালে আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম উমগট নদীতে। মানে ডাউকি এসে যদি বোটিং না করেন তাহলে ডাউকি আসার কোনো মানে হয় না। 3 জনের জন্য 45 মিনিটের জন্য 800 টাকা। মানে এক পা হচ্ছে আমার ইন্ডিয়াতে আছে, আর এক পা হচ্ছে বাংলাদেশে আছে। ডাউকি দেখা শেষ হলে ওই দিনেই আমরা জয় হয়ে আবার গুয়াহাটি ফিরে এলাম। 3 রাত 4 দিনের জন্য 3 জনের একটি খরচের আনুমানিক হিসাব দেওয়া হলো।
তিনজনের 4 দিনের গাড়ি ভাড়া 14,500 এবং 3 রাতের হোটেল ভাড়া 4,500, মোট 19,000 টাকা। একে 3 দিয়ে ভাগ করলে হয় 6,300, অর্থাৎ জনপ্রতি হোটেল ও গাড়ি ভাড়া খরচ 6,300 টাকা। এবারে দেখা যাক জনপ্রতি মোট খরচ কত। গাড়ি ও হোটেল ভাড়া 6,300 টাকা, খাওয়া দাওয়া 4 দিনের 500 করে 2,000 টাকা, প্রবেশ মূল্য ও ক্যামেরা চার্জ 6,300 টাকা, অর্থাৎ মোট 8,900 টাকা। এই 8,900 টাকা গুয়াহাটি থেকে গুয়াহাটি পর্যন্ত খরচ। আপনি যদি কলকাতা থেকে গুয়াহাটি আসেন তার জন্য যাতায়াত বাবদ অতিরিক্ত খরচ হবে। ট্রেনের জন্য স্লিপার ক্লাসে 1,000 টাকা এবং আগে থেকে কেটে রাখলে বিমানে প্রায় 1,500 টাকা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।